আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। অবশ্যই আলোচনাটি সম্পূর্ণ দেখে মন্তব্য করবেন। আজকে এই নির্বাচন শেষ হয়েছে প্রায় 1 মাস হতে চলল, 1 মাসের কাছাকাছি। 1 মাস আগেও, নির্বাচন হওয়ার শুরুর আগেও জামাত ইসলামী ইসলামী দল নয়, এই যে একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, এবং এই নির্বাচনের পরে এখন পর্যন্ত জামাত ইসলামী ইসলামী দল নয়, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এখানে মূলত ভাই ইসলামী দল না হওয়া কোনো ব্যাপার না। এখানে মূল টার্গেটটা কি আপনাকে বলি। এখানে মূল টার্গেটটা হলো ইসলামী নাম ব্যবহার করে ব্যবসা করা। মনে করুন যে জামাত ইসলামীকে যদি আমি ইসলামী দল না এটা প্রমাণ করে দেখাতে পারি, তাহলে ইসলামের যে সাপোর্টটা, ইসলামী দলের যে সাপোর্টটা, সেটা আমার দলে আসবে, সেটা আমি দখল করে নিতে পারবো। কারণ জামাত ইসলামীকে ইসলামী দল মনে করে মানুষ সাপোর্ট করে, অনেক মানুষ। যদি জামাত ইসলামীকে ইসলামী দল না এটা প্রমাণ করে দেখাতে পারি, তাহলে জামাত ইসলামের সাপোর্টটা আমাদের দিকে চলে আসবে, আমরা জামাত ইসলামের স্থানটা দখল করতে পারবো। এটা হলো একটা কৌশল। জামাত ইসলামীকে যদি কোনোভাবে প্রমাণ করতে পারে এটা জামাত ইসলামী ইসলামী দল নয়, তাহলে তো কাম সারছে। জামাত ইসলামীর যে সাপোর্টটা, সেই সাপোর্টটা ওই ইসলামী দলে চলে আসবে। এজন্য প্রোপাগান্ডা ছড়ানো হয়। দ্বিতীয় কথা হলো, জামাত ইসলামী কি ইসলামী দল নয়। জামাত ইসলামী একটি মডারেট ইসলামী দল, এটা বুঝতে হবে। মডারেট মানে যে পশ্চিমা সভ্যতায়, পশ্চিমা ধাঁচে গড়া কোনো দল, এরকম যদি কেউ মনে করেন এটাও ভুল। আবার যে এরকম যদি কেউ মনে না করেন, তাহলে এটাও ভুল। কেননা জামাত ইসলামের ভিতরে একটা পার্ট আছে। একটি দলের ভিতরে সব ধরনের লোক থাকা এটা আবশ্যক। এটা যদি থাকা হয়, তাহলে বিশ্ব পরিস্থিতি, দেশীয় পরিস্থিতি এবং সর্বক্ষেত্রেই কাজ করা সহজ হবে। যদি বলেন জামাত ইসলামের ভিতরে কঠোর 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 বলতে যে আধুনিককালে যে শব্দ কঠোরটা ব্যবহার করা হয়, ইসলামপন্থী এরকম মানুষও যেরকম আছে, এবং মডারেট তথা আধুনিকভাবে ইসলামকে তুলে ধরে এরকম লোকও আছে, এবং পশ্চিমা সভ্যতায় অর্থাৎ পশ্চিমা ধাঁচে তাদের ধ্যান ধারণা, কাজকর্ম, চলাফেরা এরকম লোকও আছে। সব ধরনের লোক আছে, সব ধরনের লোক লাগবে, এটা প্রয়োজনীয়। এটা যদি না থাকে, তাহলে তারা চলতে পারবে না, বিশ্বের সাথে তাল মিলাতে পারবে না, বিশ্ব তাদেরকে সাপোর্ট দিবে না। এই কারণে তাদের সব ধরনের লোক রাখা আবশ্যক। এবং যদি এটা কেউ বলে যে না আমরা ইসলামী দল, তারা ইসলামী দল না, তারা মডারেট, কিছু কিছু দলিল দিয়ে বলে, তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। ইসলামী দল, আপনি ইসলামী দল করেন, আপনাকে বাংলাদেশে ইসলামী দল করেন, বাংলাদেশের রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতি যদি নারী অধিকার অর্থাৎ নারীদেরকে যদি আপনি এক্সাইট করে দেন, নারীদেরকে যদি আপনি সাপোর্ট না করেন, নারীদেরকে যদি আপনি দূরে সরে যান, তাহলে আপনার উপর প্রশ্ন উঠবে যে আপনি নারীদেরকে দূরে ঠেলে দিচ্ছেন, নারী অধিকারকে বাস্তবায়ন করবেন না, আপনাকে সাপোর্ট করা যাবে না। মূলত যে নারী অধিকার, নারীদেরকে স্লোগানটা দেওয়া হয়, সেই স্লোগানটা একটা কৌশল ইসলামপন্থীকে দমানোর জন্য, ইসলামপন্থীদেরকে কুফুরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা একটি কৌশল। এই কৌশলটা আমেরিকার পশ্চিমা সভ্যতা ইসলামের উপর, মুসলিম বিশ্বের উপর চাপিয়ে দেয়। তো এটা যখন বলবে, তখন ইসলামী দলগুলো কি করবে? তারা তখন নেমে পড়বে নারীদেরকে কিভাবে কাছে টানা যায়। জামাত ইসলাম ঠিক এইটাই করছে। জামাত ইসলামের উপরে এই অপবাদটা দেওয়া হয়, এবং তারা এইটাই করে। এইটা করার কারণে ওই যে অপরপক্ষ একটি ইসলামী দল, তারাও দাবি করে তারা ইসলামী দল, ঠিক আছে, কিন্তু তাদের বইপত্রের ভিতরে দেখবেন কুফুরে ভরা। এটা তারা অস্বীকার করবে না। তারা মৌদুদিবাদের উপরে, মৌদুদির যে বইগুলোর উপরে তারা ভুল ধরে, মৌদুদির ভুলের থেকেও বহু ভুল তাদের বইগুলোতে আছে, সমালোচনা করলে করা যায়। এখন এই যে দুইটা ইসলামী দল নিজেরা মারামারি করছে, এটা ফায়দা কারা লুটছে? ফায়দা লুটছে সেকুলার, কঠোর সেকুলার। যদি জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন যদি মিশে, তাহলে উভয়ের জন্য এটা উপকারী হবে। আর যদি না মিশে, তাহলে সেগুলোর জন্য অপকারী হবে। এখন এই মুহূর্তে যদি আপনি ঐক্যের ডাক দেন, ধরেন আমি ঐক্যের ডাক দিলাম,
যে আজকে সবাই ঐক্য করবো, আমরা ঐক্য হয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, তখন ইসলামী আন্দোলন বলবে তারা ইসলামী দল না, তাদের সাথে কিসের ঐক্য? জোট ভাঙ্গার সময় তারা এই কথা বলছে, তারা ইসলামী দল নয়, তাদের সাথে আমরা কিসের ঐক্য করব? দেখ, একজন নেতার সিনিয়র একজন নেতা অর্থাৎ পীর সাহেব যখন একজন সিনিয়র নেতার ভুল ধরে জনসম্মুখে অপপ্রচার চালায়, তখন বুঝতে হবে তাদের সাংগঠনিক যে অবস্থাটা কতটা নিচু পর্যায়ে, কতটা দুর্বল। ভুল আছে, আপনি ভুল ধরবেন, কিন্তু এভাবে না। এভাবে যদি জনসম্মুখে আপনি ভুল ধরতে যান, তাহলে বোঝা যাবে আপনি মানুষদেরকে তার থেকে বিমুখ করার জন্য এই কাজটা করছেন। তা ভুল ধরা আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হলো রাজনৈতিক ফায়দা হাসিল করা। আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে করতেন, ভাই এরকম করেন কেন, কত ঠিক না। ঠিক আছে, তার মডারেট একটি ইসলামী দল এবং কঠোর ইসলামী দল, এর এর মধ্যে কঠোর যদি কেউ ইসলামী দল হতে চায়, সে কখনোই গণতন্ত্রের বিরুদ্ধে আসবে না। গণতন্ত্রের বিরুদ্ধে রাজনীতি করেন না, রাজনীতি গণতন্ত্রের বাইরে গিয়ে করেন। গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি করতে আসেন কেন? গণতন্ত্রের ভিত্তিতে নারী অধিকার দিতে হবে আপনাকে, নারীর সাথে কথা বলতে হবে, নারীরা যদি সেলফি তুলতে চায় আপনার তুলতে হবে। এটা তো গণতন্ত্রের ভিতরে। আপনার যদি না তুলতে পারেন, আপনি বের হয়ে যান। আপনার গণতন্ত্রের ভিতরে রাজনীতি করার দরকার নেই। এটা যদি দোষ ইসলামের দৃষ্টির দোষ, কিন্তু গণতন্ত্রের আইনের ভিতরে দোষ না। তা আপনি গণতন্ত্রের ভিতরে আপনি রাজনীতি করতেছেন, আপনার গণতন্ত্র মানতে হবে। যদি না মানেন, তাহলে আপনি গণতন্ত্রের ভিতরে বের হয়ে যান। আপনি গণতন্ত্র তো আদায় করছেন না। আপনি মেইন স্ট্রিম যে কথা বলা হয়, মেইন স্ট্রিম কাদেরকে বলা হবে? মেইন স্ট্রিম বলা হবে যারা গণতন্ত্র অনুযায়ী দেশটাকে গড়ার প্রতিজ্ঞাবদ্ধ এবং গণতন্ত্রে আদর্শে লালিত করে, গণতান্ত্রিক আদর্শ লালন করে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করে। এত সহজ। আপনি রাজনীতি ছেড়ে দেন, এটাই উদ্দেশ্য। আপনি যদি বলেন জামাত ইসলামী ইসলামী দল, ইসলামী নামটা তাদেরকে বাদ দিয়ে দিতে, আপনি রাজনীতি ছেড়ে দেন। ইসলামী নামটা রাখতে পারেন না, ইসলামী শাসনতন্ত্র রাখতে পারেন না, আন্দোলন লাগাই দিয়েছেন। শাসনতন্ত্র লাগাইতে পারেন না কেন? কারণ শাসনতন্ত্র কায়েম করবেন না। এটাই হলো বাস্তবতা। ইশতেহারের ভিতরে শরিয়া আইনকে অগ্রাধিকার দেওয়া, শরিয়া আইন বাস্তবায়ন করা, এর ভিতরে আকাশ পাতাল তফাৎ। অগ্রাধিকার দেওয়া মানে কি? তুরস্কের মতো। সংবিধানের ভিতরে লেখা আছে শরিয়া আইন প্রাধান্য হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে, শরিয়া আইনের বিপরীতে যা হবে তা বাতিল বলে গণ্য হবে। পাকিস্তানের সংবিধানে আছে, তুরস্কের সংবিধানে আছে, এছাড়াও 5-6টা রাষ্ট্রের সংবিধানে এইসব কথা আছে। ইশতেহার বা সংবিধানের কোনো কথা থাকলেই সেটা এটা ক্ষমতা যাওয়ার পর বাস্তবায়ন করবে, এরকম কোনো নজির বাংলাদেশে নাই, সারা বিশ্বে নাই। যারা এসব কথা বইলা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে মানুষের ভিতরে, তাদের থেকে দূরে থাকা উচিত, তাদেরকে না বলা উচিত।